করতে পারবো না। এটা দিয়ে বাতিটা নিভাইতে পারলে তো হইতো। কি করি, মাকে ডাকি। মা, একটু এদিকে আসো তো। এখন আমি পারবো না। কি বলবি এইখানে এসে বলে যা। মা, একটু আসো না। আল্লাহ, আমার আব্বু আম্মু আমার এত কষ্ট কেন দেয়? আমার যে কষ্ট করতে মন চায় না, ওনারা বোঝে না কেন? এখন এই কষ্ট আমি কিভাবে করবো? মা, ও মা, মা দেখে যাও। ও মা, এখানে কি? মা, কি রে মৌ, কি হয়েছে? কিছু না, তাহলে চেঁচালি কেন? এমনি। বাতিটা একটু বন্ধ করে দাও না, আমার খুব ঘুম পাচ্ছে, আমি ঘুমাই। বিছানা থেকে নেমে শুধু সুইচটা অফ করবি, এইটাতে তোর এত কষ্ট? মানুষ এত অলস হয় কিভাবে? আমি তো তোমারই মেয়ে। আই চুপ, হাসবি না একদম। মা, একটু বাতিটা বন্ধ করে দাও না, আমি একটু ঘুমাই। আমি পারবো না, তুই নিজে নেমে এসে সুইচটা অফ কর। আচ্ছা, আজকের মতো আমার এই কাজটা করে দাও, কালকে থেকে তোমার দিয়ে আমি কোনো কাজ করাবো না। আমি পারবো না, নিজে সুইচ অফ কর। যত সব আমারই এখন বন্ধ করানো। তুই আমার শেষ ভরসা। যতই কুবুদ্ধি করে ডাকাডাকি করো, কোনো কাজ হবে না। আমি আর যাবই না। বাবা, বল। আমি সবসময় অলস মানুষদেরকে এড়িয়ে চলি, সেখানে কিনা এখন একটা আলসে মেয়েকে আমাকে বিয়ে করতে হবে? আমি জীবনও করবো না। তাতে তোর সমস্যা কি? সারাদিন ঘরের মধ্যে শুয়ে বসে থাকে এমন একটা মেয়েকে বিয়ে করতে বলতেছো, আবার জিজ্ঞাসা করতেছো সমস্যা কি? ঘরে থাকলে তো তোরই লাভ, তোর কোনো খরচ হবে না, তোকে তাকে নিয়ে শপিংয়ে যেতে হবে না, ঘোরাঘুরি করতে যেতে হবে না, তোর লাভ না? বাবা প্লিজ, তোমার এই দুর্বল যুক্তিগুলো তোমার পকেটে রাখো। আমি এই মেয়েকে বিয়ে করতে পারবো না। দেখ, তোর বোন যতদিন বাবার সংসারে ছিল ততদিন সে কি কিছু করেছে? এখন বিয়ে থা করে সংসারী হয়েছে না? খবরদার বাবা, তুমি ওই মেয়ের সাথে একদম আপুর তুলনা করবা না। তুমি নিজে আপুকে বাড়িতে কোনো কাজ করতে দিতে না, আর ওই মেয়ের মতো আপু এরকম অলস ছিল না। একটা মেয়ে কি সারা জীবন অলস থাকে রে বাবা? দেখ, বিয়ে থা হলে ওই মেয়েটাও সংসারী হয়ে যাবে, একদম তোর বোনের মতো, এই আমি কথা দিলাম। ওই মেয়েকে দিয়ে জীবনে সম্ভব না, কারণ অলস মানুষরা জীবনও নিজেদেরকে পরিবর্তন করতে পারে না। কিন্তু ওই মেয়েটাকেই তোকে বিয়ে করতে হবে, এটাই ছিল তোর মায়ের শেষ ইচ্ছা। তোর মা নিজে ওই মেয়েটাকে ঠিক করে গেছে তোর জন্য। এই তো এখন সেন্টিমেন্টে হাত দিচ্ছ। তোমরা এরকম ভাবে আমার জীবনটা নষ্ট করতে পারো না। তোর জীবন আমরা নষ্ট করছি? তোর মা যতদিন বেঁচে ছিল ততদিন পর্যন্ত তোর শুধু সুখ চেয়েছে, শান্তি চেয়েছে। সে নিজে যে মেয়েটাকে ঠিক করে গেছে, তুই তার সন্তান হয়ে তার কথা রাখবি না? আচ্ছা ঠিক আছে, আমি ওই মেয়েকে দেখতে যাব, ভালো মতো দেখবো, কথা বলবো, তারপর যদি মনে হয় বিয়ে করা সম্ভব তবে বিয়ে করব। ইয়েস, এই তো গুড ডিসিশন। আর আমি জানি ওই মেয়েটাকে তুই যদি একবার দেখিস না, তুই অবশ্যই পছন্দ করবি। বাবা,
শুধু চেহারা সুন্দর হইলে হবে না, রূপের পাশাপাশি গুণও থাকতে হবে। তা না হলে সুন্দর মতো আসসালামু আলাইকুম বলে ওই বাড়ি থেকে চলে আসবো। আচ্ছা, সালাম টালাম পরে দেওয়া যাবে, এখন যা রেডি হয়ে নে, আমিও রেডি হচ্ছি। মা বিরক্ত লাগছে, আর কতক্ষণ লাগবে তোমার? একদম কথা বলবি না। এত বড় ধিঙ্গি মেয়ে নিজের চুলটাও সেট করতে পারে না, আবার বলে বিরক্ত লাগছে। আচ্ছা ঠিক আছে, তোমার যতক্ষণ লাগে লাগুক, আমি একটু শুই, তুমি আমাকে তৈরি করে দাও। এই, কখনো শুনেছিস যে কোনো মেয়ে শুয়ে শুয়ে সাজগোজ করছে? হ্যাঁ, শুনেছিস? শুনি নাই তো। একদম চুপচাপ বসে থাক। মেহমান আসছে সে কখন, আর তোর সাজগোজই শেষ করতে পারছি না। আমি কি সাজগোজ করতে চাইছি মা? কেন সাজাচ্ছ আমাকে বলো তো? ওরা কি আমারে দেখতে আসছে না আমার সাজগোজ দেখতে আসছে? বরপক্ষ দেখতে আসলে একটু সাজগোজ করতে হয়, না হলে ওদের পছন্দ হয় না। পছন্দ না হইলে নাই, আমি এমনিও বিয়ে করতে চাই না। বিয়ে করলে শ্বশুর বাড়িতে অনেক কাজ কাম, আমি তো কাজ কাম করতে পারবো না। করতে হলে করবি, কি সমস্যা? এই তোমাদের হয়নি এখনো? আর কতক্ষণ? এই তো প্রায় শেষ। তুমি একটু আসো, ওদেরকে নাস্তা বানিয়ে দিতে হবে একটু। মা তুই একটু তাড়াতাড়ি রেডি হয়ে আয়, আসো। বাবা, কতক্ষণ যাবত এরকম ভাবে বসে আছি? তোমার পছন্দের পাত্রীর এখন পর্যন্ত সামনে আসার নাম গন্ধই নাই। চুপচাপ বসে থাক, ওরা এক্ষুনি চলে আসবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই হ্যাঁ, বলছিলাম যে পাত্রীকে আসতে বলুন, পরে না হয় বাকি কথা হবে। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। এই আকবর, যা মৌমাকে একটু নিয়ে আয়। এখনো হয়নি, তাড়াতাড়ি চল, আঙ্কেল তোকে নিয়ে যেতে বলছে। কেন যে মেয়ে হয়ে জন্ম নিছে, বিয়ের আগেই এত কষ্ট, না জানি বিয়ের পর আমাকে কত কষ্ট করা লাগবে। আরে আপু, আঙ্কেল তো তোমাকে নিয়ে যেতে বলছে। আমার যেতে ইচ্ছা করছে না, তোরা যা। তাড়াতাড়ি চল, সবাই বসে আছে তোর জন্য। একটা কাজ করতে পারবি? ঠিক আছে। না না, আমি এসবের ভিতরে নেই। কি না কি মনে করবে ওনারা, পরে একটা ঝামেলা হয়ে গেলে। কে কি মনে করবে? কেউ কিছু মনে করবে না। পাত্রপক্ষ আমাকে দেখে যে টাকা দিবে, তোদের দুজনকে দিয়ে দেবো। ভাইয়া চলো না, রাজি হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি রাজি। তাহলে চল প্লিজ। আঙ্কেল, শুনেছি মৌ নাকি একটু অলস টাইপের, সারাদিন বিছানাতে শুয়ে বসে দিন পার করে দেয়। না না না, আগে একটু আল্লাহ দিচ্ছিল তো, এখন সে অনেক কাজ করে, কি বলো তাই না? মানুষ তো সবসময় একরকম থাকে না। কি বলছিস? মাথা ঠিক আছে তো? একটু জিজ্ঞাসা করে নিলাম। বাবা, ও আসুক, আসলেই দেখতে পারবে আমার মেয়েটার কি পরিবর্তন হয়ে গেছে। বাবা, আমি তোমাকে বলছি না, অলস মানুষরা জীবনে তাদের আলসেমি ছাড়তে পারে না। এই দেখো কেমন করে চেয়ারে তুলে নিয়ে আসতে হচ্ছে। চাচা তুমি কিছু বলো। তাই তো। মানে বিয়ে সাহেব, আরে না, এটা আমার একমাত্র আদরের মেয়ে তো। আমার অনেক আগে থেকে একটা স্বপ্ন ছিল যে পাত্রপক্ষ যখন দেখতে আসবে তখন এমনি করে চেয়ারে বসিয়ে বউকে আমি দেখাবো, তাই না? ও ও তাই, স্বপ্ন 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 বাস্তবায়ন করছে। আমরা তো ভেবেছিলাম আগের মতোই বুঝি অলস আছে। বাবা তুমি হাসছো,
মেয়ে আসলে আগের মতো অলস আছে, স্বপ্ন টপ্ন কিচ্ছু না, উনি মিথ্যা বলছে। মা তুমি একটু হেঁটে দেখাও তো। হেঁটে দেখাবো? এখন আমাকে দেখেন, আমি যাওয়ার সময় তো হেঁটে যাব, তখন আমার হাঁটা দেখেন। হাঁটতে কষ্ট হচ্ছে তাই তো? ঠিক আছে, আপনি বসে থাকেন, হাঁটতে হবে না। বাবা চলো। এই বললো তো পরে হাঁটবে, তুই কি আর কিছু বলবি? হ্যাঁ, এখন তো বললো, আঙ্কেল তো বললো এখন সব কিছুই করে। তা ঠিক আছে, আপনি যেহেতু আমাদের সামনে বসে আছেন, আমাদের সবাইকে একটু খাবারটা পরিবেশন করেন। মৌ, মা সবাইকে নাস্তা এগিয়ে দাও। মা, সবাইকে চা নাস্তাগুলো একটু আগায় দাও তো। আমি দিব কেন? সামনে তো আছে, তুই দে না। মা, সবই যখন করলে এতটুকু আর বাদ রাখলে কেন? তুমি দাও। কেন, আপনার দিতে কষ্ট হচ্ছে বুঝি? হ্যাঁ, উঠতে ইচ্ছা করছে না, বসে থাকি। ও আচ্ছা, ঠিক আছে, আপনি বসে থাকেন। বসে থাকতে হবে না, আপনি রুমে গিয়ে রেস্ট করেন। হ্যাঁ ও আচ্ছা। বাবা আর হচ্ছে না, চলো এখানে উঠুন। বাবা তুমি শান্ত হও, একটু শান্ত হয়ে বসো। আসলে ওই আমার মেয়েটা অনেক আদরের, তো অনেক কষ্ট করে আদর করে বড় করেছি। হ্যাঁ আঙ্কেল, আমি বুঝতে পেরেছি, অনেক আদরে মানুষ করেছেন তো, তাই অনেক বেশি আলসে হয়ে গেছে। আমার আর কিছু বলার নাই। বাবা মামনি, তুমি ভেতরে যাও, আমি ওকে বুঝিয়ে বলছি। হ্যাঁ, এই তোমরা ওকে নিয়ে যাও। হ্যাঁ কেন আঙ্কেল, আপনারা আমার হাঁটা দেখতে চাইলেন না? দাঁড়ান, আমি হেঁটে দেখাচ্ছি। কি ব্যাপার, আপনি এবার ঘুরে চলে আসলেন যে? ও আচ্ছা, হাঁটতে কষ্ট হচ্ছে বুঝি? হাঁটতে ভালো লাগে না। ঠিক আছে, আপনারা হাঁটতে হবে না, আপনি বসে থাকেন। এই যে ভাইয়া, আপনি যেরকমভাবে ওনাকে উঠাই নিয়ে আসছেন ওরকমভাবে উঠিয়ে নিয়ে যান। কেন, আপনাদের দেখা হয়ে গেছে? মা তুমি একটু ভেতরে যাও, আমি ওকে বুঝিয়ে বলছি। হ্যাঁ, এই তোমরা ওকে ভেতর নিয়ে যাও। আচ্ছা আঙ্কেল, আসসালামু আলাইকুম। আচ্ছা, নিয়ে চল। বাবা চলো উঠো। একটু ঠিক আছে, তোমার উঠতে হবে না। চাচা চলো। আঙ্কেল আসি, আসসালামু আলাইকুম। বিজয়, হ্যাঁ বিআই সাহেব, বিআই সাহেবা, হ্যাঁ আপনারা কোনো টেনশন করবেন না। আমি আমি ওকে বাসায় গিয়ে বুঝিয়ে বলছি। আমি কথা দিচ্ছি এই বিয়ে হবেই। ঠিক আছে, আমি এখন আসি। বাবা, আমি না বুঝতেছি না, তুমি এখনো কিভাবে ওই মেয়ের সঙ্গে আমার বিয়ের কথা বলতেছো? আমিও ঠিক বুঝতে পারছি না, একটা সামান্য বিষয় তুই এত চিৎকার চেঁচামেচি করছিস কেন? বাবা, তোমার কাছে এটা সামান্য ব্যাপার মনে হইতেছে? একটা মেয়েরে সবাই এরকম ভাবে চ্যাং দোলা করে চেয়ারের মতো করে একটা চিড়াখানা যন্ত্রের মতো করে নিয়ে আসছে, দেখো না তুমি? এরকম একটা মেয়ের আমি বিয়ে করবো? কি বলছিস তুই? একটা ছোট্ট বিষয় একজনকে এইভাবে যাচাই বাছাই করা ঠিক না। দেখ দেখ বাবা, এমনও তো হতে পারে যে মেয়েটার এটা একটা পরীক্ষা ছিল, তুই শেষ পর্যন্ত মেয়েটাকে বিয়ে করতে রাজি হস কিনা। তার মানে? তার মানে আবার কি? তুই তো মেয়েটার সাথে ঠিক মতো কথাই বলিসনি। আমি বলি কি বাবা, তুই তার বাসায় না যাস, বাইরে কোথাও দেখা কর, ওর সঙ্গে একটু মন খুলে কথা বল। আমার বিশ্বাস ওর সাথে কথা বললে তুই অবশ্যই মেয়েটাকে বিয়ে করবি। আচ্ছা ঠিক আছে, কিন্তু এটাই লাস্ট বার। ঠিক আছে ঠিক আছে, এটাই লাস্ট। তবু তুই যা। হ্যাঁ যা। ঠিক আছে। আচ্ছা, তোর বাবা আর আমি তোকে এত করে বোঝালাম, তারপরে তুই এমন করলি কেন? কি করছি আমি? এমন করলে জীবনে তোর বিয়ে হবে না, মনে রাখিস। বিয়ে তো আমি করতেই চাই,
তারা যদি আমাকে পছন্দ না করে তাহলে কি দোষ আমার? দোষ তো তাদের। দেখো তোমার মেয়ের বুদ্ধি দেখো, কবে যে নিজের ভালো মন্দ বুঝতে শিখবে। সেই বিকালবেলা কাপড়টা পরেছিস, এখনো চেঞ্জ করিসনি কেন? মা প্লিজ, এখন আমি চেঞ্জ করতে পারবো না, এখন আমি আর উঠতেই পারবো না, পরে চেঞ্জ করব। কাল সকালে তোকে বাইরে যেতে হবে। বিজয়ের বাবা ফোন দিয়েছিল, বিজয় তোর সাথে কথা বলতে চায়। কি? বাইরে যাওয়া লাগবে কেন? বাসায় আসতে বলো, বাসায় কথা বলি। না, বিজয় বাসায় আসবে না, তোকে বাইরে যেতে হবে। সারাক্ষণ শুধু ঘরে বসে থাকা, একটু বাইরে যা, ভালো লাগবে। তোমরা সারাক্ষণ আমার সাথে এরকম ব্যবহার করো কেন? ঠিক আছে আমি যাবো, যাও, ভালো লাগে না। এখনো উঠে নাই, পড়ে পড়ে ঘুমাচ্ছে। এই ওঠ, ওঠ বলছি। এত সকাল হলো, এই অলস মেয়েকে নিয়ে তো আমি মহা বিপদে পড়েছি। মা কি হয়েছে? তোর না আজকে সকালে বিজয়ের সাথে দেখা করতে যাওয়ার কথা, তোর রেডি হতে হবে না? রেডি তো। রেডি মানে কি? এই যে দেখো, রেডি আমি। তুই রাতের ড্রেস এখনো চেঞ্জ করিসনি? না, বাবা তো বললো সকালে ওই ছেলের সাথে আবার দেখা করতে যেতে হবে, শুধু শুধু ড্রেস চেঞ্জ করে কি করবো? এভাবে তাকায় আসছো কেন? রাতের ড্রেসটা চেঞ্জ করে সকালে আবার পরবি, সেটা তো তোর কষ্ট। আরে মা, একটা কাজ ডাবল ডাবল করে কোনো দরকার আছে বলো? সেই সকালে উঠে আবার শাড়ি পরো, চুল বাঁধো, মেকআপ করো, গহনা কাটি পরো, এত কষ্ট আমি করতে পারবো না মা, এই জন্য আমি শাড়ি খুলিনি। তোর এই আলসিমি না আমার আর ভালো লাগছে না। ওঠ, উঠে ছেলেটার সাথে দেখা কর, দেখ ছেলেটা পছন্দ করে কিনা, বিয়ে করে কিনা। ওঠ, ওঠ বলছি, ওঠ, ওঠ। দুনিয়ার অলস, ওঠ। আফা, এই আফা। লেকবার চলে আসছি। আরে না, আসি নাই, আপনি তো বসে ঘুমাচ্ছেন, পরে যাবেন তো। এইটা ঘুমাচ্ছি না। আপনি আপনি রিক্সা না চলে এভাবে থামে রাখছেন কেন? শক্ত হইরো দৌড়ে বহেন, নয়তো পরে যাবেন, পরে গেলে অঘটন ঘটে যাবে। বসছি, চলো। এই যে হ্যালো, এই যে আপনি চলে আসছেন? আমি আপনাকে আমার জন্য একটু অপেক্ষা করতে বলছিলাম। তার মানে এই না যে আপনি এখানে শুয়ে শুয়ে ঘুমাবেন, একটু কি বসে অপেক্ষা করা যেত না? বসে অপেক্ষা করার কি আছে? এসে দেখলাম একটা বেঞ্চ, শুধু শুধু ভাবলাম বসে থাকবো, তাই শুয়ে আছি। আমি না জাস্ট বুঝতেছি না আমার বাবা যে কি দেখে আপনার মতো একটা অপদার্থর সাথে আমার বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে গেছে। শোনেন, আমি না অপদার্থ না, না জেনে না বুঝে উল্টাপাল্টা কথা বলবেন না। আপনি দাঁড়িয়ে আছেন কেন? বসেন। কোথায় বসবো? আপনার কোলে? সরি, বসেন। কি ব্যাপার, কালকেও না আপনাকে এই শাড়িটা পরা দেখলাম? হ্যাঁ, আমার বাবা কালকে রাত্রে বললো আপনার সাথে আজকে সকালেও দেখা করতে হবে, এই জন্য ভাবলাম আমার শাড়ি চেঞ্জ করে কি করব। আমি আপনাকে কেন একটু আগে অপদার্থ বলছি আপনি কি এবার বুঝতে পারতেছেন? আপনি বলেন, এরপর আপনাকে কি আর কোনোভাবে আমার জানাশোনা বাকি আছে? আছে তো। আপনি আমাকে বিয়ে করবেন না কেন বলেন তো? আমাকে বিয়ে করতে কি সমস্যা? অনেক সমস্যা আছে।
প্রথমত আপনি জন্মের অলস একটা মেয়ে, এমন আলসি মেয়ে হলে তো হবে না। বিয়ের পর কি আপনি এরকমভাবে শুয়ে বসে সংসার করবেন? শুয়ে বসে সংসার করা যায় না? কে বলছে? না যায় না। কখনো কি শুনছেন যে কলা গাছ দিয়ে ফার্নিচার বানানো যায়? পুরো একটা অপদার্থ। নামের আগে গাছ আছে কিন্তু কোনো কাজে লাগে না। ও সরি, কলা গাছ তো তাও ফল দেয়, আপনি তো মাকাল ফল, আপনি তো সেটাও পারেন না। আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাব। শোনেন, আমি বিয়ের পর আপনার চা বানাই খাওয়াবো। শুধু চা বানায় খাওয়াবেন তাহলে হয়ে গেল? কাপড় চোপড় ধোয়া, ঘর পরিষ্কার করা এগুলো কে করবে? কাজের লোক তো এগুলো করার জন্য আছে, আমার কি কষ্ট করা লাগবে? এই শোনেন, আমার ছোট্ট একটা সংসার, এখানে কোনো কাজের লোক নাই, সবকিছু আপনাকে নিজ হাতে সামলাইতে হবে। পারবেন? ঠিক আছে, আমি চেষ্টা করব। তবু আমার এই বিয়েটা করেন। বাবা মা সারাদিন বকে আমার এই আলসামি নিয়ে, আমার ভাল লাগে না। আমার আলসামির জন্য নাকি কেউ আমার বিয়েও করতে চায় না, আমার বিয়ে হবে না। আপনি বিয়েটা করেন, আমি পরিবর্তন হয়ে যাব। শুধু মুখে মুখে বললে তো হবে না, আপনার নিজেকে তো পরিবর্তন হয়ে দেখাতে হবে, তাই না? মানে কালকে থেকে আপনি আমার সাথে জগিং এ বের হবেন। আমি 7টার সময় আপনার জন্য অপেক্ষা করব। 7টার সময় তো মাগরিবের আজান দেয়। আমরা 5টার সময় বেরোই, 2 ঘন্টা আগে বেরোই। আমি আপনাকে সন্ধ্যা 7টার কথা বলে নাই, সকাল 7টায় জগিং করার কথা বলছি। সকাল 7টা মানে? আমি তো সকাল 10টার আগে ঘুম থেকেই উঠি না। ওরে বাবা, সকাল 10টার আগে আপনি ঘুম থেকে ওঠেন না? আরে আমরা বড়লোক না, বড়লোকদের সকাল শুরুই হয় 10টার পরে। আচ্ছা ঠিক আছে, 10টার পরে জগিং এ যাব। না ঠিক নাই, সকাল 7টা বাজে আমার সাথে জগিং এর জন্য বের হতে হবে। সম্ভব? ঠিক আছে। ঠিক আছে, তাহলে কালকে দেখা হচ্ছে। এখন আসি, বাই। বিয়ে করতে হলে নাকি সকাল 7টায় ঘুম থেকে ওঠা লাগবে, এটা কোনো কথা? ঠিকই তো বলেছে, সকালবেলা ঘুম থেকে উঠে ব্যায়াম করলে শরীর কত ভালো থাকে তুই জানিস? মর্নিং ওয়াক যে করব, আমার তো জুতাই নাই। কি বলে? জুতা কোথায়? জুতা কিনে দিব, চল আমার সাথে। আমি যেতে পারবো না, তুমি যে পারলে কিনে আনো। আমি? আচ্ছা ঠিক আছে, তোর জুতার সাইজ বল। 7, 8, 10? 7। 7? এ তো বাচ্চাদের জুতো। তাহলে 8। না, মনে হয় না 8এও হবে। আন্দাজে একটা কিনে নিয়ে আসো তো, আমি যাইতে পারবো না এখন। শোনো কথা, বাবারে দুনিয়ায় অনেক কিছুই আন্দাজে হয়, কিন্তু জুতোর সাইজ আন্দাজে হয় না। তুই আমার সাথে চল, তোর পায়ের মাপ লাগবে। দাঁড়াও, আমি আসতেছি। তোমার মেয়ের কাণ্ড দেখলা? তুমি তো আল্লাহ দিয়ে আশকারা দিয়ে এরকম বানাইছো। না, আমার জুতোর সাইজ। যাও, জুতা কিনে নিয়ে আসো। তোমার মেয়ে একদিন আলসেমিতে গ্রিনিজ বুকের নাম লিখাবে। চলেন, আমরা এখন হাঁটবো, তার কিছুক্ষণ পর একসাথে দৌড়াবো। হ্যাঁ, দৌড়াবো মানে? আপনি না আমাকে বললেন মর্নিং ওয়াকের কথা, ওয়াক মানে তো হাঁটা, দৌড়াবো কেন? আজকে প্রথম দিন, আমি দৌড়াইতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আজকে তো প্রথম দিন, শুধুই আমরা হাঁটবো। চলেন। সত্যি? হ্যাঁ সত্যি, আসেন, তাড়াতাড়ি আসেন। ফাস্ট। আরো ফাস্ট।
ফার্স্ট। ও মা গো, মরে গেছি। এই কি হয়েছে আপনার? ব্যথা পাইছি। আমি এই জন্য হাঁটতে যাই নাই, আমি হাঁটতে গেলেই উল্টা খাই। অনেক বেশি ব্যথা পাইছেন? অনেক বেশি ব্যথা পাইছি। তাহলে তো ডক্টরের কাছে নিয়ে যেতে হবে, ব্যথার ইনজেকশন দরকার। চলেন। ইনজেকশন? না 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 না, ইনজেকশন লাগবে না। আমি বাসায় যে একটু রেস্ট নিব, একটু ঘুমাবো, তাইলে আমি সুস্থ হয়ে যাব। আমি জানি। এই চুপ করেন, আমি খুব ভালো করে বুঝতে পারছি আপনি কিসের ব্যথা পাইছেন। একদম অভিনয় করবেন না। আমার সাথে হাঁটতে পারবেন না তো ঠিক আছে, যান বাসায় গিয়ে রেস্ট করেন। আমাকে আপনার বিয়ে করতে হবে না। না না না, পারবো তো, সব পারবো। কি পারবেন? এই যে আজকে হাঁটছি, কালকে দৌড়াবো। ঠিক আছে, কিন্তু কালকে আপনার আরো একটা কাজ করতে হবে। আবার কি কাজ? কালকে যখন আপনি মর্নিং ওয়াকে আসবেন, আসার সময় আমার জন্য বিরিয়ানি রান্না করে নিয়ে আসবেন নিজের হাতে। রান্না? কিন্তু আমি তো রান্না পারেন না তাই তো? জানতাম আপনাকে দিয়ে এটাও হবে না, বাদ দেন। দাঁড়ান না, কথায় কথায় রাগ করেন কেন? আচ্ছা ঠিক আছে, রান্না করে নিয়ে আসবো। সত্যি তো? ঠিক আছে চলেন, এখন আমরা উঠে এখান থেকে একটা রাউন্ড দিব, তারপর বের হয়ে যাব। একটা রাউন্ড? আবার কেন ব্যথা? কি এখনো ব্যথা আপনার? আসেন। দুদিন পরে বিয়ে, এখনো মুখে তুলে খাওয়াতে হয়। বিয়ের পরে কে খাওয়াবে শুনি? আমার তোমাদের খেতে ভালো লাগে মা, এই জন্য খাই। বাহানা বন্ধ কর, আলসিমি করে খাস না সেটা স্বীকার কর। আচ্ছা স্বীকার করলাম, কিন্তু মা তোমার সাথে আমার গুরুত্বপূর্ণ কথা আছে। কি কথা? উনি তো আমাকে রান্না করে নিয়ে যেতে বলছে, উনি নাকি আমার হাতের খাবার খাবে। কেন? রান্না করে নিয়ে যা, সমস্যা কি? আমি তো রান্না করতে পারি না মা, তুমি আমাকে রান্না করে দাও, আমি নিয়ে যাই। আমি কেন রান্না করতে যাব? সে তো তোর হাতের রান্না খেতে চেয়েছে, আমার হাতের রান্না তো খেতে চাইনি। তুই রান্না করবি, আমি বড় জোর একটু সাহায্য করতে পারি। না, আমি এত কষ্ট করতে পারবো না, তুমি আমার রান্না করে দিবা। আমি পারবো না, নেহা কর। নেন। আপনি সত্যি আমার জন্য বিরিয়ানি রান্না করে নিয়ে আসছেন? তাহলে তো এবার আপনার প্রশংসা করতেই হয়। তাহলে এবার আপনি আমাকে বিয়ে করার জন্য রাজি? দাঁড়ান আগে খেয়ে তো দেখি। ঘ্রাণ তো অনেক সুন্দর হয়েছে। অনেক মজা হয়েছে, অনেক মজা হয়েছে। আচ্ছা আমাকে একটু বলবেন আপনার এটা রেসিপিতে কী কী ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করছেন, তাহলে আমিও মাঝে মাঝে বিয়ের আগে নিজে রান্না করে খাবো। ওই প্রথমে পানি দিলাম, তারপর 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 তেল দিলাম। পানির মধ্যেই তেল দিয়ে দিলেন? পানির মধ্যেই দিলাম। রসুন, পেঁয়াজ, মরিচ, চাল এগুলো কই গেল? ওগুলোও দিলাম। সব কিছু একে একে দিয়ে তারপর রান্না করলাম। আমি আবার একটু অন্যরকম রান্না করি তো। আচ্ছা, তো আমাকে একটু বলবেন এগুলো কিসের মাংস? মুরগির। খুব ভালোভাবে নিজের হাতে ধুইছি, তারপর সবগুলা মশলা দিয়ে মুরগিটাকে মাখাইছি, তারপর রান্না করছি। আচ্ছা, কিন্তু আমি তো দেখতেছি এটা গরুর মাংস। তোরা খেয়ে গেলাম নাকি? এবার কি জবাব দেব রে আল্লাহ। অবশ্য এমন মজার বিরিয়ানি কিন্তু টোটো রেস্টুরেন্টে পাওয়া যায়, 150 টাকা দাম। না না, 150 টাকা না, 180 টাকা। ও আচ্ছা, দাম বেড়ে গেছে? হ্যাঁ, সত্যি কথা বলে দিলাম। সরি। কিসের সরি? আপনার কাছ থেকে আমি কোনো সরি শুনতে চাই না। আপনার সরি শুনতে শুনতে আমার কান জ্বালাপালা হয়ে গেছে। অপদার্থ, গন্ডার একটা। সামান্য রান্না পারিনি এই জন্য আপনি আমাকে গন্ডার বললেন? এই, এটা শুধু সামান্য রান্নার ব্যাপার না, আপনি যে কতটুকু অলস সেটাও আপনি প্রমাণ করে দিয়েছেন। আপনি যদি নিজে আমার জন্য একটু চেষ্টা করে রান্না করে আনতেন তাও আমি মেনে নিতাম, কিন্তু আপনি তো কিছুই করেন নাই। চোরামি করে আসছেন আপনি। আপনি আপনার মা বাবাকে বলে দিন আমি আপনাকে বিয়ে করবো না। আরে
বাবা আপনি এরকম করছেন কেন? আমি তো বলেছি আমি আস্তে আস্তে সব শিখে যাব। আচ্ছা আপনি কখনো দেখছেন কেউ এক লাফে গাছের মাথায় উঠে গেছে? বাহ, কথা তো পটর পটর ভালোই বলতে পারেন। কথার মধ্যে জোর না দিয়ে কাজের মধ্যে জোর দেন, যেটা কাজে দিবে। আমি তো আপনাকে বিয়ে করতেছি না, সামনে যেন আপনার একটা ভালো বিয়ে হয় তাই উপদেশ দিয়ে গেলাম। আমাকে বলে আমাকে দিয়ে নাকি কিচ্ছু হবে না। আমিও এবার দেখাই দিব, আমাকে দিয়ে সব হবে, আমি সব পারি। নিজের হাতে খেলে তৃপ্তিও পাওয়া যায়। এখন থেকে চেষ্টা কর, দেখবে ভালোও লাগবে। আমি নাকি গন্ডার, আমি নাকি অপদার্থ, আমাকে এরকম কথা বলতে পারলো? নিজেকে পাল্টে ফেল, দেখবে এইসব কথা আর কেউ বলবে না। হ্যাঁ ফেলবো তো, এবার সত্যি সত্যি নিজেকে বদলে ফেলবো। তুমি বকা দাও, বাবা বকা দেয়, ওই ছেলে বকা দেয়, সবার বকা শুনবো আমি? এত সহজ হয়ে গেছি নাকি আমি? দাঁড়াও, আমাকে দাও, আমি নিয়ে যাব। কি বলিস? তুই পারবি? পারবো, আমাকে পারতে হবে, আমাকে কাজ শিখতে হবে, কাজ। দিলি তো ফেলে। এই জন্য তো বলেছিলাম পারবি না তুই। দে আমাকে দে। আমা বইকো না তো, মাত্র আমি শিখতেছি না, আমারে শিখতে দাও। হ্যাঁ, বকা দেওয়ার দরকার নেই, ও শিখুক। চলো আসো। আমি অলস নই। আমি গন্ডার নই। আমি অপদার্থ না। অলসতা আমাকে আটকাতে পারবে না। আমাকে তাতে উঠতে হবে, আমার কত কাজ বাকি। এখান থেকেই শুরু। কিরে, তুই এসব কি করছিস? ঝাড়ু দিচ্ছি মা। এইভাবে কেউ ঝাড়ু দেয়? আর তাছাড়া সকালবেলায় তো এই জায়গাটা ঝাড়ু দেয়া হয়ে গেছে। এখানে ময়লা নাই না, তাহলে আমি ঝাড়ু দিচ্ছি কেন? আমি তো সেটাই বলছি। তুই এখন যা তো, ব্রাশ করে হাত মুখ ধুয়ে আয়, জলদি আয়, তাড়াতাড়ি যা যা। কষ্টটাই বৃথা। এই যে হ্যালো, কি ব্যাপার, হঠাৎ করে ভিডিও কল দিলা যে?
আপনি না বলছিলেন আমারে দিয়ে কিচ্ছু হবে না, আমি নাকি জম্মের আলসা। দেখেন আমি ব্যায়াম করছি, দেখেন। ঠিক আছে, ব্যায়াম করো, আমি দেখি। দেখতেছেন তো? করতে থাকো। মৌ, দেখো কাণ্ড, ঘুমাচ্ছে এখন। মৌ, তুমি কি শুনতে পাচ্ছ? আরে এই মেয়েটাকে কিভাবে ঠিক করা যাবে? এই ব্যায়াম করতে গিয়ে এখন ঘুমাচ্ছে পাটির মধ্যে শুয়ে শুয়ে। কি আবার কল দিচ্ছ কেন? তখন তো ঘুমিয়ে গেলা। এই দেখেন রান্না করতেছি, রান্না। দেখছেন? এই কি ব্যাপার? তুমি রান্নাঘরে ভালো কথা, কিন্তু পিছনে চেয়ার কেন? তুমি কি চেয়ারে বসে বসে রান্না করবা? এইটা ওই যে রান্না করতে করতে যদি মাঝে মধ্যে হাঁপিয়ে যাই, আমি তো বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না, এই জন্য রেস্ট নেওয়ার জন্য চেয়ার নিয়ে আসছি। আবারও শুয়ে বসে থাকার ধান্দা তোমার? শোনেন, আমি শুয়ে কাজ করি আর দাঁড়ায় কাজ করি আর বসে কাজ করি, এটা তো কোনো ফ্যাক্ট না। আপনি আমাকে বলছেন কাজ শিখতে, আমি রান্না করতেছি, ব্যাস। ঠিক আছে, সাবধানে রান্না করো। এবার আবার এরকম শুয়ে বসে থাকতে গিয়ে ঘুমিয়ে যেও না, তাহলে পুরো বাড়ি শুদ্ধ আগুন লেগে যেতে পারে, বুঝছো? আপনার আমাকে যতটা অপদার্থ মনে হয়, আমি অতটা অপদার্থ না। আর এই অপদার্থ বলার জন্য আপনার আমাকে সরি বলতে হবে, দেখে নিন। ঠিক আছে, নিজে আগে সব কাজ ঠিকঠাক মতো গুছিয়ে করো, যদি দরকার পড়ে আমি নিশ্চয়ই সরি বলবো। ঠিক আছে, রেডি থাকেন। এখন আমাকে বিরক্ত করেন না কাজের সময়, বুঝছেন? রাখেন। হ্যালো। হ্যালো, আমি ময়ের মা বলছিলাম। ও আন্টি, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছি বাবা। আমি আসলে একটা কারণে তোমাকে ফোন করেছি। জি আন্টি, বলেন। আমার মৌ আসলে অনেক পরিবর্তিত হয়ে গেছে। আসলে আমি মন থেকে বলছি, ও খুব চেষ্টা করছে, এখন টুকটাক সব কাজ পারে, আর যেটুকু পারে না সেটুকু ও আস্তে আস্তে শিখে যাবে। জি আন্টি, আমি নিজেও সবটা জানি। আর তাছাড়া ও যেন নিজেকে জিত করে এতটা পরিবর্তন করে, তার জন্য সেদিন আমি ওকে অনেকগুলো কড়া কড়া কথা বলেছিলাম। হ্যাঁ, তুমি একদিন সময় করে আসো না বাবা, আর এই কথাটা তোমার বাবাকে জানিও। ঠিক আছে আন্টি। আচ্ছা, বলেছিলাম না বদলে গেছে, এই দেখো।
তুমি আসবে বলে সব কিছু নিজের হাতে রান্না করেছে। এই চাটাও কিন্তু নিজের হাতেই বানিয়েছে, আমাকে তো রান্নাঘরে ঢুকতেই দেয়নি। জি আন্টি, সেটাই তো দেখতে পাচ্ছি। এখন তো তাহলে বোধহয় আমার সরিটা বলতেই হয়, তাই না? হ্যাঁ বলেন বলেন বলেন, সরি বলা ফরজ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি সরি। ঠিক আছে, আজকে আমি সব কিছু নিজের হাতে রান্না করেছি, আপনি খেয়ে যেন। ঠিক আছে, তবে তোমার রান্না সেদিনের রেস্টুরেন্টের খাবারের মতো মজা হয়েছে তো? তার থেকেও বেশি মজা হয়েছে। রেস্টুরেন্ট থেকে খাবার আনাইনি, নিজের হাতে সব রান্না করছি। তাই? রেসিপিগুলো ঠিকঠাক মতো মনে আছে? আপনি বিশ্বাস না হলে মাকে জিজ্ঞাসা করেন, আর না হলে আপনি আমার সাথে রান্নাঘরে চলেন, আপনার চোখের সামনে আমি রান্না করে দেখাবো আমি পারি কিনা। এইটা কিন্তু আন্টি ঠিক বলেছে, চলো। আচ্ছা, রান্না করে নিয়ে আমাকে কোথায় বসতে দিবা? চেয়ারে না সোফায়? দেখেছো মা, খোঁচা মেরেই যাচ্ছে। আমি রান্নাঘরে চেয়ার সোফা কিছু নিয়ে যাই বলো? না, সোফা নিয়ে যাইনি। শুনেছেন? হ্যাঁ শুনেছি আন্টি, আমি বাবার সাথে কথা বলেছি। বাবা বলেছে সময় করে আঙ্কেলের সাথে কথা বলে সবকিছু ঠিকঠাক করবেন। ঠিক আছে বাবা, তাহলে তোমরা বসে গল্প করো, আমি একটু ছাদে যাই। জি আন্টি। নাও চাটা খাও। হ্যাঁ আন্টি, নিচ্ছি। খাচ্ছেন না কেন? খান। ভাবছি। কি ভাবছেন? এই যে এটাই, আমাদের বিয়ের পর এখন আর কোনো প্রবলেম হবে না, কারণ তুমি তো এখন আগে থেকে অনেক বেশি অ্যাক্টিভ হয়ে গেছো। বিয়ের পর মানে আপনি তো আমাকে বিয়ে করবেন না, আমাকে বিয়ে করতে না আপনি রাজি না? আমি প্রথম দেখাতেই ডিসিশন নিয়েছিলাম বিয়ে করলে তোমাকেই করব, কিন্তু তুমি যে পরিমাণে আলছে, আমার মনে হয়েছে তার জন্য তোমাকে একটু টাইট দিই। আচ্ছা, আমাকে টাইট দেওয়ার জন্য আমাকে অপদার্থ বলেছেন, আমার জেদ বাড়ানোর জন্য, তাই তো? হ্যাঁ তাই। আপনি আমাকে শুধু শুধু এত খাটালেন কেন? বারে লস তো হয়নি, ভালো হয়েছে না? সৌদামি তো। শোনো, বলো। আমার একটা কাজ করে দিবা? আমার না অনেক পানির পিপাসা পাইছে, একটু পানি এনে দাও না। আমি পারবো না, নিজে নিয়ে খাও, যাও। ঠিক আছে, লাগবে না। এত রাতে বেলা কে কল দিল আমার ফোনে? এত রাতের বেলায় আবার কে কল দিল? এই, তুমি বিছানায় শুয়ে শুয়ে এখানে ফোন দিচ্ছ কেন? তুমি যেহেতু ডাইনিং রুমে গেলেই ওখানে দেখো জগে পানি রাখা আছে, আমার জন্য এক গ্লাস পানি নিয়ে এসো, কেমন? মো, এইসব কি? তুমি এখানে শুয়ে শুয়ে আমাকে ওখানে এখনো ফোন দিচ্ছ? তুমি এখন পর্যন্ত নিজেকে একটু বদলাও নাই, সেই অলসী রয়ে গেছো তুমি। পানিটা, সরি, আর কাজ করাবো না, কিন্তু পানিটা